নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনাদের প্রত্যেকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পরণদীপ। আর WBCS 2022 সিরিজের আজকে ডে 4 এবং আজকে আমাদের সানডে রিভিশনের দিন। আমরা এর আগে অর্থনীতি, ভূগোল ও বিজ্ঞানের 3 দিন 3টে লেকচারের মাধ্যমে আলোচনা করেছিলাম এবং সেই রিলেটেড ইম্পর্ট্যান্ট কিছু আমাদের রিভিশন কোশ্চেন থাকবে আজকের এই লেকচারের মাধ্যমে। তো রিভিশন কোশ্চেন বলতে আমি এই 3 দিনে যে টপিকগুলো কভার করেছি সেই টপিকগুলোর মধ্যে থেকেই থাকবে, আর যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছি সেই টপিকগুলোর মধ্যে থেকেই কিন্তু কোশ্চেনগুলোও থাকবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার পূর্বে এগিয়ে চলো এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা আমার প্রতিটি লেকচারের আপডেট পেতে পারেন, এবং এগিয়ে চলো 2.0 এই চ্যানেলে জেনারেল সায়েন্সের প্রত্যেকটি লেকচার পেতে পারেন, এবং দুটি চ্যানেলের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি তার আগে একটি কথা বলতে চাই, এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার্সের থেকে অনেকটা মিল পাবেন আপনারা। অনেক দেখবেন ইউটিউব চ্যানেল আছে, স্পেশালি আমি অ্যাচিভার্সের কথা বলবো। অ্যাচিভার্সের প্রিভিয়াস ইয়ার্সের যে সেটগুলো তুলে দেয়, এখানে অ্যাকচুয়ালি প্রিভিয়াস ইয়ার্স দেয় না, যেগুলো ইম্পর্টেন্ট সেট বলে তুলে দেয় সেখানে দেখবেন প্রিভিয়াস ইয়ার্সের সাথে মিল কিন্তু খুব কম পাবেন। খুব টাফ কোশ্চেন দেয়, অ্যাকচুয়ালি অতটা টাফ কোশ্চেনে কিন্তু প্রিভিয়াস ইয়ার্সে আসেনি। তো সেহেতু ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমরা দেখবো আজকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন। চলুন, ফার্স্ট কোশ্চেন কী বলছে। প্রথম কোশ্চেন হচ্ছে জিডিপি সম্পর্কিত। হুইচ স্টেটমেন্ট ইজ রং অ্যাকর্ডিং টু জিডিপি। একটু মুছে গেছে। তো কোন স্টেটমেন্টের মধ্যে, এই যে 3টি স্টেটমেন্ট দেওয়া রয়েছে, এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোনটি রং জিডিপি সম্পর্কিত? অপশান এ বলছে প্রোডাকশন আন্ডার টেরিটরি, অপশান 2 বলছে এমবেসি ইজ কাউন্টেবল, অপশান 3 বলছে নমিনাল জিডিপি ইজ গ্রেটার দ্যান রিয়েল জিডিপি। তো 1 নম্বর কী বলছে, প্রোডাকশন আন্ডার টেরিটরি। জিডিপি মানে কি? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ এই যে জিডিপি, যে প্রোডাকশানটা হচ্ছে সেটা টেরিটরির মধ্যেতেই প্রোডাকশানটা হতে হবে, বা যে দ্রব্য উৎপাদন হচ্ছে, যেটা বিক্রি করা হবে, যে অ্যামাউন্টটা আমরা পাবো, সেটা কিন্তু টেরিটরির মধ্যেই থাকতে হবে, প্রথম অপশানে বলছে। দ্বিতীয় বলছে এমবেসি ইজ কাউন্টেবল। বাইরের কোনো এম্বাসি ভারতে এসে যদি কোনো কিছু প্রোডাকশান করে সেক্ষেত্রেও সেটা কাউন্ট করা হবে। এবং অপশান 3 বলছে নমিনাল জিডিপি ইজ গ্রেটার দ্যান রিয়েল জিডিপি। নমিনাল জিডিপি রিয়েল জিডিপির থেকে বেশি হবে। তো এবার আমরা এক এক করে দেখে নেব। প্রোডাকশন আন্ডার টেরিটরি, অবশ্যই জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যখন বলা হচ্ছে অবশ্যই প্রোডাকশন আন্ডার টেরিটরি, এর মধ্যে এম্বাসিও কিন্তু কাউন্ট হয়। তাহলে অপশান 1 এবং অপশান 2 অবশ্যই ঠিক। তাহলে 1 আর 2 ঠিক হতে পারে, অপশান এ ঠিক হতে পারে। এবং যেহেতু বলেছে এটা রং বলেছে, তাহলে এর মধ্যে কোনটা? তো এখানে 2 অনলি হওয়ার কোনো চান্স নেই, তাহলে আপনি এলিমিনেশন প্রসেসেই বাদ দিতে পারেন। অপশান 4 হবে কারেক্ট অ্যান্সার। তার কারণ হচ্ছে কি দেখুন, প্রোডাকশন আন্ডার টেরিটরি, এমবেসি ইজ কাউন্টেবল। তো এই দুটো তো 1 আর 2 কখনোই হবে না। 1 আর 2 কখনোই হবে না, মানে বাদ চলে যাচ্ছে কোনটা? 1 2 3 বাদ যাচ্ছে, এটা 2 রয়েছে এর মধ্যে, তার মানে বাদ যাচ্ছে। 1 আর 2 প্রথমটা তো এমনিতেই বাদ চলে যাচ্ছে, তাহলে বাকি থাকছে কোনটা? নান। এবার আমরা একটু অ্যানালিসিস করি। তো এম্বাসি কাউন্ট করা হবে আমি বলেছিলাম, তারপরে বলেছিলাম টেরিটরির মধ্যে যে প্রোডাকশান সেটাও কাউন্ট করা হবে। এছাড়াও আমি বলেছিলাম যে বাইরের কোম্পানি যদি ভারতে এসে কোনো কিছু প্রোডাকশান করে সেক্ষেত্রেও কিন্তু সেটা কাউন্ট করা হবে। আর একটা জিনিস দেখুন, নমিনাল জিডিপি সর্বদাই কিন্তু রিয়েল জিডিপির থেকে বেশি হবে, আমি আমার লেকচারে আলোচনা করেছিলাম। কারণ কি, নমিনাল জিডিপিতে ইনফ্লেশনকে ইনক্লুড করা হয় না, কিন্তু রিয়েল জিডিপিতে ইনফ্লেশনকে ইনক্লুড করা হয়। তো সেই জন্য রিয়েল জিডিপি সর্বদাই কিন্তু নমিনাল জিডিপির থেকে কম হবে। এবার যদি ইনফ্লেশনের জায়গায় সেখানে ডিফ্লেশন দেখা যায় সেই ব্যাপারটা আলাদা, কিন্তু এখানে বলেছে অলওয়েজ বলা হয়নি নমিনাল জিডিপি ইজ গ্রেটার দেন রিয়েল জিডিপি, সাধারণত হয় এটা। তো আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন বলছে সিলেক্ট কারেক্ট অপশান অ্যাকর্ডিং টু জিএনপি। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আমি এর আগে লেকচার আলোচনা করার সময় বলেছিলাম যে গ্রস ন্যাশনাল প্রোডাক্টের অর্থ সিটিজেন রিলেটেড কিছু একটা। তো 1 নম্বর বলছে ফরেন ন্যাশনাল ইনকাম ইজ কাউন্টেবল। ফরেনের ন্যাশনালরা যদি ভারতে এসে যে ইনকামটা করছে সেটা কি কাউন্ট করা হবে? আর 2 নম্বর বলছে IMF র্যাঙ্কড কান্ট্রিজ ইন দ্য বেসিস অফ জিএনপি। তো প্রথমটা একটু অ্যানালিসিস করে নিই। এখানে অপশান বলেছে 1 অনলি, অপশান বি 2 অনলি, অপশান সি বথ এবং অপশান ডি নান। এর মধ্যে কোনটা সঠিক হবে? তো ফরেন ন্যাশনাল ইনকাম কিন্তু কাউন্ট করা হয় না। আমরা জিএনপির ক্ষেত্রে কী বলেছিলাম, জিডিপি মাইনাস ফরেন ন্যাশনাল, তাহলে কাউন্ট করা তো হচ্ছে না, বাদ দেওয়া হচ্ছে, প্লাস আওয়ার ন্যাশনাল। অর্থাৎ বাইরের দেশের কোনো ব্যক্তি যদি ভারতে এসে কোনো কিছু প্রোডাকশান করে সেক্ষেত্রে কিন্তু এটা জিএনপির মধ্যে কাউন্ট করা হবে না। ইভেন ভারতের কোনো ন্যাশনাল বা ভারতের কোনো সিটিজেন যদি বাইরে গিয়ে একটা নির্দিষ্ট প্রোডাকশান করে সেটা কিন্তু আবার জিএনপির মধ্যে কাউন্ট করা হবে। আর নেক্সট বলছে, তার মানে প্রথম অপশানটা ভুল হয়ে যাচ্ছে, তাহলে বাকি থাকলো কি 2 অনলি হতে পারে আর নান হতে পারে, যেহেতু বথ আর হচ্ছে না, কেননা 1 এমনিতেই ভুল হয়ে গেল। এবার 2 নম্বরটা আমাদের দেখতে হবে। 2 নম্বর কী বলছে, IMF র্যাঙ্কড কান্ট্রিজ ইন দ্য বেসিস অফ জিএনপি। IMF জিএনপির বেসিসে কান্ট্রিগুলোর র্যাঙ্ক নির্ধারণ করে। তো এটা কিন্তু একেবারে সঠিক। আমি আগের দিনেই বলে দিয়েছিলাম IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা কান্ট্রিগুলোর র্যাঙ্ক নির্ধারণ করে এই যে জিএনপির বেসিস। তাহলে সঠিক উত্তর হবে 2 অনলি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
এক্ষেত্রে নান ছিল, এক্ষেত্রে টু অনলি। নেক্সট কোশ্চেন বলছে সিলেক্ট দ্য রং অপশান, এর মধ্যে রং অপশান সিলেক্ট করতে বলে। আমি একটু বলে নিই, প্রিভিয়াস লেকচারে আমি হয়তো একটা ভুল বলেছিলাম, এই যে মাইনিংটা বলেছিলাম, আমি একটু পরে বলে দিচ্ছি কী ভুল বলেছিলাম। এগ্রিকালচার প্রাইমারি সেক্টরের মধ্যে কোনটা ভুল সেটা বলতে হবে, ইন্ডাস্ট্রি সেকেন্ডারি সেক্টর, সার্ভিসেস টার্সিয়ারি সেক্টর এবং মাইনিং টার্সিয়ারি সেক্টর, এর মধ্যে কোনটা ভুল। তো এগ্রিকালচার প্রাইমারি সেক্টর নেচারের সঙ্গে রিলেটেড, তাহলে অবশ্যই সঠিক। ইন্ডাস্ট্রি সেকেন্ডারি সেক্টর অর্থাৎ নেচার থেকে বেরিয়ে এসে নেচার থেকে কিছু প্রোডাকশান করা, সেটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, অবশ্যই ঠিক। সার্ভিসেস এটাও টার্সিয়ারি সেক্টর, কেননা সার্ভিস তো প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুটো সেক্টরকে মানে কন্ট্রোল করে, তাহলে সার্ভিসেস টার্সিয়ারি সেক্টর এটা অবশ্যই ঠিক। তাহলে এই তিনটে ঠিক হয়ে গেলে ভুল আনসার কোনটা হবে, তাহলে মাইনিং টার্সিয়ারি সেক্টর। মাইনিং টার্সিয়ারি সেক্টর অবশ্যই নয়, মাইনিং কিন্তু প্রাইমারি সেক্টর। আমি কিন্তু গত দিন হয়তো বলেছিলাম, আমি ঠিক মনে করতে পারছি না, হয়তো আমি বলেছিলাম যে মাইনিং সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়ে, কিন্তু মাইনিং টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে, সেকেন্ডারি সেক্টরের সঙ্গে নয়। তার কারণ হচ্ছে মাইনিং কিন্তু ডিরেক্টলি নেচারের সাথে কানেক্টেড। দেখুন যে আপনি খনিজ তেল উত্তোলন করবেন, তারপরে আপনি গোল্ড উত্তোলন করবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রাথমিক পর্যায় থেকে নেচার থেকেই কিন্তু সেটা পাচ্ছেন। তো মাইনিং প্রাইমারি সেক্টরের অন্তর্গত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ইজ দ্য ডেফিসিয়েন্সি ডিজিজ অফ প্রোটিন, প্রোটিনের অভাবে কোন রোগ হয়। অপশান এ বলছে কোয়াশিয়রকর, অপশান বি বলছে ম্যারাসমাস, অপশান সি বলছে ফ্যাটি লিভার, লিভারে ফ্যাট জমে যায়, 4 নম্বর বলছে অল। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি অল। প্রোটিনের অভাবে কোয়াশিয়রকর এবং ম্যারাসমাস এই দুটো তো আপনারা জানেন, কিন্তু ফ্যাটি লিভার এটাও কিন্তু প্রোটিনের অভাবের হয়। তো প্রোটিনের অভাবে প্রত্যেকটা রোগই হয়, কোয়াশিয়রকর, ম্যারাসমাস এবং ফ্যাটি লিভার এই রোগগুলো প্রত্যেকটাই হয়। নেক্সট কোশ্চেন বলছে হুইচ ইজ নট অ্যান ইনগ্রিডিয়েন্টস অফ কার্বোহাইড্রেট, এর মধ্যে কোনটি কার্বোহাইড্রেটের উপাদান নয়। অপশান এ কার্বন বা সি, অপশান বি হাইড্রোজেন, অপশান সি অক্সিজেন, অপশান ডি এন বা নাইট্রোজেন। আমরা বিভিন্ন রকম কার্বোহাইড্রেটের এক্সাম্পলের সময় দেখেছিলাম যে ধরুন গ্লুকোজ একটি, ধরুন আমি এক্সাম্পল দিচ্ছি, বা ফ্রুক্টোজ ধরুন একটি এক্সাম্পল দিচ্ছি, C6H12O6, এখানে একটিরই অনুপস্থিত রয়েছে যেটা হলো নাইট্রোজেন। এখানে কার্বন রয়েছে, এখানে হাইড্রোজেন রয়েছে, এখানে অক্সিজেন রয়েছে। তাহলে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন তিনটেই উপস্থিত থাকে, কিন্তু অপশান ডি নাইট্রোজেন কিন্তু এখানে উপস্থিত থাকে না। কিন্তু প্রোটিনের ক্ষেত্রে কিন্তু এটা আবার নাইট্রোজেন উপস্থিত থাকবে, এটা গুলিয়ে ফেলবেন না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে তাহলে কার্বোহাইড্রেটের উপাদান কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং নাইট্রোজেন এখানে থাকে না, তাহলে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন হোয়াট ইজ দ্য টাইপ অফ গ্লুকোজ অ্যাজ কার্বোহাইড্রেট, তো কার্বোহাইড্রেট হিসেবে গ্লুকোজ কোন টাইপের কার্বোহাইড্রেটের মধ্যে পড়ে। অপশান এ বলছে মোনোস্যাকারাইডস, অপশান বি বলছে অলিগোস্যাকারাইডস, অপশান ডি বলছে অপশানটা সি হবে, অপশান সি বলছে পলিস্যাকারাইডস এবং অপশান ডি বলছে নান। তো আমি গতদিন আলোচনা করেছিলাম কার্বোহাইড্রেটের যে ভাগগুলো ছিল, মোনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। তো মোনোস্যাকারাইড কোনগুলো বলেছিলাম, যেগুলোর ফর্ম সবচেয়ে বেশি লুসিড বা যেগুলো সবচেয়ে সরল আকারে থাকে, সেটা হচ্ছে মোনোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড 2 থেকে 10টি মোনোস্যাকারাইড নিয়ে গঠিত যে ফর্মটা হয় কার্বোহাইড্রেটের, সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড। এবং পলিস্যাকারাইড 10-এর অধিক যে মোনোস্যাকারাইড নিয়ে যে ফর্মটা গঠিত হয় কার্বোহাইড্রেটের, সেটা কিন্তু পলিস্যাকারাইড। তাহলে গ্লুকোজের ক্ষেত্রে C6H12O6, তো এটাকে কিন্তু আর কোনো রকমভাবে হাইড্রোলাইসিস করা যায় না, বা এটাকে আর কোনো রকমভাবে ভাঙা যায় না, এটাই কিন্তু সবচেয়ে লুসিড ফর্ম। তাহলে কিন্তু এই যে গ্লুকোজ, এটা কার্বোহাইড্রেটের কোন ফর্ম হবে, এটা হবে মোনোস্যাকারাইড। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অলিগোস্যাকারাইড নয়, পলিস্যাকারাইডও নয়। অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড হলে সেখানে হোল এন বা এই টাইপের কিছু একটা থাকতো, অর্থাৎ 2 থেকে 10টি গ্লুকোজ হলে সেটা অলিগোস্যাকারাইড হতো, এবং 10-এর অধিক গ্লুকোজ হলে সেখানে কিন্তু পলিস্যাকারাইড হয়ে যেত। নেক্সট কোশ্চেন কী বলছে, এটা আমরা গতকালই আলোচনা করেছিলাম। প্রথম বলছে দেখুন হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট রং, এর মধ্যে কোন পেয়ারটি ভুল নয়, অর্থাৎ এর মধ্যে কোন পেয়ারটি কিন্তু কারেক্ট। এই টাইপের কোশ্চেনে গুলিয়ে ফেলে স্টুডেন্টরা বেশি। ইজ নট রং তারা না দেখে সঙ্গে সঙ্গে দেখে ফেলে যে এটা রং, তখন এই দেখবেন প্রথমটা ইন্দিরা কল, তারপর সাউথ মোস্ট পয়েন্ট কিবিতু, সঙ্গে সঙ্গে প্রথম যে ভুলটা পাই তারাই সেটা ঠিক করে দেয়, কিন্তু পরের অপশানগুলো আর দেখে না তারা। তো এটা একটু লক্ষ্য রাখবেন। বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার ইজ নট রং, এর মধ্যে কোন পেয়ারটি রং নয়, অর্থাৎ কোন পেয়ারটি সঠিক। অপশান এ বলছে নর্থ মোস্ট ইন্দিরা কল, অপশান বি বলছে সাউথ মোস্ট কিবিথু, অপশান সি ইস্ট মোস্ট গুহার মোটা, অপশান ডি ওয়েস্ট মোস্ট ইন্দিরা পয়েন্ট। এখানে কী বলা রয়েছে, ভারতের যে পূর্বতম, পশ্চিমতম, দক্ষিণতম এবং উত্তরতম বিন্দুর নাম বলা রয়েছে পেয়ার আকারে, এর মধ্যে কোনটা সঠিক। তো আমরা গত দিনের লেকচারে জেনেছি যে
ভারতের নর্থ মোস্ট বা উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল। তাহলে প্রথমটাই কারেক্ট অ্যান্সার, বলেছে ইজ নট রং। আমাদের বাকি অপশন দেখার দরকার নেই, প্রথমটাই যখন সঠিক হয়ে যাচ্ছে। অপশন বি বলছে সাউথ মোস্ট। সাউথ মোস্ট পয়েন্ট কি? সাউথ মোস্ট পয়েন্ট কি কিবিথু? একেবারেই নয়। ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরা কল। ভারতের দক্ষিণতম বিন্দু হচ্ছে, যদি মেন লাইন বলে দেয় তাহলে কিন্তু হবে কন্যাকুমারী কন্তদ্বীপ, কিন্তু যদি ভারত বলে দেয় তাহলে কিন্তু অ্যান্সার হবে ইন্দিরা পয়েন্ট। তাহলে এখানে অ্যান্সার হবে ইন্দিরা পয়েন্ট। সাউথ মোস্ট এই যে ইন্দিরা পয়েন্ট, ওয়েস্ট মোস্টে যেখানে দেওয়া রয়েছে। ইস্ট মোস্ট কী হবে? ইস্ট মোস্ট হবে অরুণাচল প্রদেশের কিবিথু, আর ওয়েস্ট মোস্ট কী হবে? গুজরাটের গুহারমোটা। তো যেগুলো ভুলভাল আকারে দেওয়া রয়েছে, তিনটে উল্টোপাল্টা আকারে দেওয়া রয়েছে, তো কারেক্ট অ্যান্সার তাহলে কোনটা হবে? অপশান এ। নেক্সট কোশ্চেন কী বলছে? ট্রপিক অফ ক্যান্সার ডাজ নট পাস থ্রু। তো ট্রপিক অফ ক্যান্সার অর্থাৎ 23.5 ডিগ্রি নর্থ বা কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের ওপর দিয়ে পাস করেনি? আমি লেকচারে বলেছিলাম যে ট্রপিক অফ ক্যান্সার টোটাল 8টি রাজ্যের ওপর দিয়ে পাস করেছে। 8টি রাজ্যের নাম কী কী? আমি বলেছিলাম 8টি রাজ্যের নাম হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। তাহলে কোন রাজ্যের মধ্য দিয়ে পাস করেনি? অপশান এ রাজস্থান অবশ্যই পাস করেছে, অপশান বি গুজরাট এটাও পাস করেছে, অপশান ডি মিজোরাম এর মধ্যে দিয়েও কিন্তু পাস করেছে। তাহলে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশান সি, উড়িষ্যার মধ্য দিয়ে কিন্তু ট্রপিক অফ ক্যান্সার বা 23.5 ডিগ্রি নর্থ কর্কটক্রান্তি রেখা এটা কিন্তু পাস করেনি। এবং আজকে আমাদের ফাইনাল কোশ্চেনে চলে যাব। ফাইনাল কোশ্চেন বলছে নেপাল ডাজ নট শেয়ার ইট বর্ডার উইথ। তো নেপাল এর মধ্যে কোন রাজ্যের সাথে তার বর্ডার শেয়ার করে না? অপশান এ বলছে ইউপি বা উত্তরপ্রদেশ, অপশান বি বলছে বিহার, অপশান সি উত্তরাখণ্ড এবং অপশান ডি বলছে ঝাড়খণ্ড। জাস্ট সেখানে আমি একটা ম্যাপ এনে দিই এখানে। তো পারফেক্ট কোনো ম্যাপ আমার কাছে ডাউনলোড করা ছিল না, তো এখানে এই ম্যাপের মাধ্যমে বলে দিচ্ছি কোনটায় কোন পজিশনটা হবে। তো এখানে দেখুন ইউপি উত্তরপ্রদেশ এই পজিশনে রয়েছে উত্তরপ্রদেশ, তো উত্তরপ্রদেশ নেপালের সাথে বর্ডার শেয়ার করে। নেক্সট হচ্ছে বিহার, তারপরে রয়েছে বিহারও কিন্তু নেপালের সাথে বর্ডার শেয়ার করছে। নেক্সট রয়েছে উত্তরাখণ্ড এইখানে রয়েছে, তো উত্তরাখণ্ড এইখানটায় অবশ্যই নেপালের সাথে বর্ডার শেয়ার করছে এই পাশটায়। কিন্তু ঝাড়খণ্ড রয়েছে এই যে বিহারের নিচে, কিন্তু এইটা কিন্তু বর্ডার শেয়ার করছে না। এই পাশে রয়েছে পশ্চিমবঙ্গ, এই পাশে রয়েছে ঝাড়খণ্ড, তো এটা কিন্তু বর্ডার শেয়ার করছে। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি ঝাড়খণ্ড। তো আমি কোশ্চেনগুলো আরেকবার রিপিট করে দিচ্ছি। নেপাল ডাজ নট শেয়ার ইট বর্ডার, নেপাল কোন রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে না? ঝাড়খণ্ডের সাথে। ইউপি বিহার উত্তরাখণ্ডের সাথে বর্ডার শেয়ার করছে। ট্রপিক অফ ক্যান্সার পাস করেনি কার মধ্যে দিয়ে? উড়িষ্যার মধ্যে দিয়ে। হুইচ অফ দ্য ফলোইং পেপার ইজ নট রং। তো কোন পেয়ারটি সঠিক? নর্থ মোস্ট পয়েন্ট ইন্দিরা কল, এটা কিন্তু কারেক্ট। বলছে হোয়াট ইজ দ্য টাইপ অফ গ্লুকোজ অ্যাজ কার্বোহাইড্রেট হিসেবে গ্লুকোজের টাইপ কোনটা? সঠিক উত্তর হবে মনোস্যাকারাইড। এর মধ্যে কোন ইনগ্রিডিয়েন্টসটা কার্বোহাইড্রেটের অন্তর্গত নয়? সঠিক উত্তর নাইট্রোজেন। তারপর বলছে হোয়াট ইজ দ্য ডেফিসিয়েন্সি ডিজিজ অফ প্রোটিনের ডেফিসিয়েন্সি ডিজিজ কোনগুলো? তো অল হবে কোয়াশিয়রকর, ম্যালাস্টাস, ফ্যাটি লিভার এগুলো প্রত্যেকটা। তারপরে বলছে সিলেক্ট দ্য রং অপশন সিলেক্ট করতে বলে, সঠিক উত্তর মাইনিং কিন্তু প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। নেক্সট বলছে সিলেক্ট কারেক্ট অপশন অ্যাকর্ডিং টু জিডিপির ক্ষেত্রে প্রথমটা ভুল, দ্বিতীয়টা আইএমএফ কান্ট্রিগুলোর র্যাঙ্ক নির্ধারণ করে জিএনপির বেসিসে, এটাও ঠিক। নেক্সট রয়েছে হুইচ স্টেটমেন্ট ইজ নট রং অ্যাকর্ডিং টু জিডিপি। তো এখানে নান অ্যান্সার হবে, কারণ প্রত্যেকটা স্টেটমেন্টই কারেক্ট। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং এই সিরিজটা আপনারা যদি কন্টিনিউ দেখতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। তো আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। আর আমি আগামীকাল এই মাসের অর্থাৎ মার্চ মাসের অ্যাচিভার্সের কোনগুলো পড়তে হবে সেই ভিডিওটাও কিন্তু দিয়ে দেবো। তো চলুন আজকের মতো গুড বাই, পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।